হ্যালো এভরিওয়ান। আজকে কথা বলবো ফাইন্যান্স প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস যারা টিমের মেম্বার প্রতিদিন যে কাজের রিপিটিটিভ ওয়ার্কগুলো করতেছি আমরা, সেটা মূলত আসলে এআই আসার পরে সেটা কিন্তু 10 টাইম আমরা কিন্তু বৃদ্ধি করতে পারি আমাদের যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে। আপনার হয়তো মনে আছে যা আপনারা যারা ২ বছর ধরে দেখতেছেন আমরা এআই নিয়ে এত বেশি আমরা হলো ইউজ টু হয়ে পড়তেছি আস্তে, আস্তে। স্পেশালি ২০২৬ সালে এসে যে এআই এর ব্যবহারগুলো করতেছি, সেটা একবারে অসম টাইপের। সো আমি বলব যে আমরা যেমন এক্সেলে আগে ডাটাতে কাজ করতেছিলাম, ডাটা স্প্রেডশিট এবং আবার আপ টু ডেট করা, আবার প্রত্যেকটা ডাটাকে ইনপুট দেওয়া, ইনপুটের মাধ্যম দিয়ে এটাকে অ্যানালাইসিস করা, আবার ভেরিয়েন্স রিপোর্ট বের করতে আমাদের প্রায় ৩ থেকে ৫ ঘন্টা বা ইভেন সারাদিন সময় চলে যেত। কিন্তু এখনকার এই সময়ে এসে পুরোপুরি সিনারিও কিন্তু চেঞ্জ হয়েছে। এআই ফাইন্যান্স প্রফেশনের যে জায়গাটুকুকে এটা আসলে রিপ্লেস করতেছে না, বাট রিপিটেটিভ ওয়ার্কগুলোকে রিপ্লেস করে ফেলতেছে। বাট এখানে এআই এর যে ফাইন্যান্সের যে হলো প্রফেশন আছেন, তারা আলটিমেটলি কিন্তু আহ, তাদের হলো ডিসিশন মেক করার যে জায়গাগুলো, সেটা আরও ডোরটা ওপেন হচ্ছে। সো আমরা আজকে দেখব কিভাবে বা আজকে আমরা ডিসকাস করব কিভাবে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিসকে আরো 10 গুণ বৃদ্ধি করতে পারি। এর জন্য মূলত 7টি নির্দিষ্ট ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোতে আপনি যদি কাজ করেন তাহলে আলটিমেটলি আপনি যে আপনাদের যে 10 গুণ যে অ্যাক্টিভিটিসগুলো সেটা 10 আপনার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো চেঞ্জ করে ফেলতে পারেন। তো সেগুলোর প্রথম যে জায়গাটুকু আছে সেটা আমি বলবো বিজনেস পার্টনারের মিটিং যে প্রস্তুতি, অর্থাৎ বিজনেস পার্টনারের মিটিংয়ের যে জায়গাগুলো থাকে, একজন ডিপার্টমেন্ট হেড বা বিজনেস লিডারদের সাথে বসার আগে এআইকে দিয়ে তাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং ডেটাগুলো অ্যানালাইসিস করে ফেলুন, এবং এআই আপনাকে যে দিবে শার্প এবং সুনির্দিষ্ট একটা ডিসকাশন পয়েন্ট, বাজেটের সম্ভাব্য লিকেজ বা গ্যাপগুলো কি কি থাকবে, মিটিং বিজনেস লিডারকে চ্যালেঞ্জ করার মতো যে কঠিন প্রশ্নগুলো সেগুলো। সো আপনি বুঝতে পারতেছেন যে বিজনেসের যে ওনার আছে, বিজনেসের যে হলো পার্টনার আছে, তাদেরকে আলটিমেটলি আপনাকে যদি আহ, উম, ইয়া এগেনস্ট কথা বলতে হয়, তাহলে এই কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই প্রয়োজন পড়বে। সেকেন্ড যে জায়গাটুকু, স্ট্রাকচার ভেরিয়েন্স যে ড্রাইভারগুলো আছে, অ্যানালাইসিসগুলো, সেগুলো আপনাকে পারফেক্ট ওয়েতে আপনাকে হলো ক্যালকুলেশন করতে হবে এবং এটার অ্যানালাইসিসটুকু বের করতে হবে। যেমন সেলস 10% কমে গেছে বা খরচ বেড়ে গেছে, এইটা কোনো ধরনের অ্যানালাইসিস নয়, বাট আপনার প্রাইসের কি ইম্প্যাক্ট পড়েছে, আপনার হলো ভলিউমের কি ইম্প্যাক্ট পড়েছে, বাট আপনার প্রোডাক্ট মিক্স কি পরিমাণে হেডকাউন্ট প্রভাব ইম্প্যাক্ট ফেলেছে, সেই জায়গাগুলোতেই আপনাকে কিন্তু অ্যানালাইসিসটা করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটুকু সেটা হলো বাজেট রিভিউ অটোমেশন। আপনার যে বাজেটের যে জায়গাগুলো থাকে সেটা প্রভিশন কিভাবে ধরা হয়েছে, এবং আপনি এটা বেশি যদি করে ফেলেন সেটা রেড ফ্ল্যাগ দিয়ে এআই বলে দিচ্ছে কিনা, সেই অ্যানালাইসিসগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে, তাহলে আপনি কিন্তু অ্যাডিশন যে আপনার এক্সপার্টিসগুলো সেটাকে এখানে অ্যাড করতে পারবেন। 4 নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো ম্যানেজমেন্ট রিপোর্টিং এবং কমেন্ট্রি যে জায়গাগুলো থাকে সেটাকে আপনাকে আরও ফ্লাউরিশ করতে হবে। একজন এক্সিকিউটিভ কিন্তু তার যে জায়গাগুলো থাকে সেগুলো অটোমেটিক কাজ করতে পারে, এবং আপনাকে এখানে ন্যারেটিভটা কি হবে সেটা ইনপুট করতে হবে। এআই কিন্তু আপনাকে ট্রায়াল আর ইরোর বেসিসে হয়তো করে দিতে পারে একটা একদম ব্যালেন্সে পিএল, কিন্তু 1 পৃষ্ঠার যে রিপোর্টটুকু সেটাও কিন্তু কমেন্ট্রির মাধ্যমে ড্রাফট করে দিতে পারে ইজিলি। সো আপনি এখানে কি ধরনের চেঞ্জ আসবে, হোয়াই ইজ ম্যাটার এবং হোয়াট শুড বি ম্যানেজমেন্ট ডু দ্য নেক্সট, এইটা আপনাকে হলো তৈরি করে দিতে হবে। সো এইগুলো যদি আপনি প্রম্পট খুব ভালোভাবে দিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার রিপোর্টগুলো খুব পারফেক্টলি আসবে। বোর্ড মিটিংয়ের যে প্রস্তুতি বা সিমুলেশন যে ইস্যুগুলো থাকে, যেটা 5 নম্বর পয়েন্ট আমরা বলবো, বোর্ড অফ ডিরেক্টর বা ইনভেস্টরের সামনে যাওয়ার আগে এআইকে ডিরেক্টরদের ভূমিকা কি, বা একটা ইন্টারভিউ ধরনের করে ফেলেন, তাহলে দেখবেন যে ইজিলি আপনি ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারতেছেন। এআই ফরকাস্ট যদি দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে পারে, তাহলে আপনার প্রশ্নের যে ইনফরমেশনগুলো থাকবে, এভিডেন্স বেসে আপনি এটাকে সাজাই নিতে পারবেন। সো বোর্ড মিটিংয়ের যে হলো মিটিংয়ের যে পারফরমেন্স, সেটাও কিন্তু আপনি সেখানে শো করতে পারবেন। এবং 6 নম্বর যে পয়েন্টটা আমি বলবো,
প্রেজেন্টেশন এক্সিকিউটিভ স্কিল তৈরি করা, দ্যাট ইজ মিন আপনি কমিউনিকেশন স্কিল। এখানে প্রেজেন্টেশন স্কিলটা আপনাকে হলো ফেস করতে হবে ইনভেস্টরদের, আপনাকে ফেস করতে হবে ডাইরেক্টরদের। সো আপনাকে এমনভাবে স্লাইড তৈরি করতে হবে যেন এক্সিকিউটিভ সামারি থাকে, মিটিং প্রেজেন্টেশন স্ক্রিপ্ট থাকে, জিস্ট পয়েন্টগুলো থাকে, যেটাতে আপনাকে আলটিমেটলি প্রাণবন্ত করে তুলবে এবং আপনি কমিউনিকেশন করবেন। সো এআই আপনাকে এটা তৈরি করে দিবে। তারপর 7 নম্বর, যেটা লাস্ট বাট নট লিস্ট, আমি বলবো যে ডাটা ক্লিনিং বা জিরো বেস বাজেটিং। অর্থাৎ এই অগোছালো ট্রানজেকশনের যে ডেটাগুলো আছে সেটা কিউমিলেটিভ আকারে পরিষ্কার ও ক্যাটাগরাইজ করে আপনি এটা সুন্দরভাবে একটা সাজাতে পারেন। আপনি জাস্ট ইনপুট দিলে অটোমেটিক্যালি সে হলো ক্যাটাগরাইজ ওয়াইজ সাজাই দিবে এবং খরচের যে আইডেন্টিফিকেশনগুলো ইজিলি করা যায়। সো আপনাকে চিন্তা করতে হবে যে ডিপ ডাউন করে জিরো বেজ কস্টিং কিভাবে করা যায়, রিভিউ করা যায়, এইগুলো আপনাকে সাজাই নিতে হবে। সো আপনারা যদি এই 7টা জিনিস করতে পারেন তাহলে আপনি কিন্তু আলটিমেটলি ফাইন্যান্স প্রফেশনদের মধ্যে টপ লেভেলের মধ্যে চলে যাবেন অটোমেটিক্যালি। সো কোম্পানির যে হলো ফাইন্যান্সিয়াল ডাটাগুলো আছে, অন রিমেম্বার থিং, অবশ্যই কোম্পানি ফাইন্যান্সিয়াল ডাটাগুলো অনেক কনফিডেন্সিয়াল, প্রোটেক্টেড। সো এই ডাটাগুলো এআই প্ল্যাটফর্মে ইউজ করার আগে অবশ্যই আপনারা আমি বলবো যে যেটা ভেরিফাইড অ্যাকাউন্ট আছে সে ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে করার জন্য অনুরোধ করব। কারণ এইগুলো আসলে বাইরে চলে গেলে বা পাবলিকলি হলে অবশ্যই আপনার কোম্পানির জন্য ক্ষতি হতে পারে। সো আই হোপ যে আপনারা এই 7টি পয়েন্ট আপনাদের জন্য, আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য হোক, আপনার কোম্পানি ডেভেলপমেন্টের জন্য হোক, আপনি এআই লার্ন করবেন এবং আপনি প্রফেশনালি আপনাকে আরও এক ধাপ এগিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।